কাছাড় জেলার জারুলতলা বাজারস্থিত ভোলানাথ আশ্রমে বৃহস্পতিবার হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলার জেলা সভাপতি পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত সভায় বারখোলা প্রখণ্ডের ভিএইচপি, মাতৃশক্তি, আরএসএস, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল, দুর্গা বাহিনী, বিজেপি ইত্যাদি বিভিন্ন সংগঠনের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে পরেশ চন্দ্র পাল জানান, 2024 সালের 22 জানুয়ারি অযোধ্যায় শ্রীরাম মন্দির উদ্বোধন হবে এবং এরই সাথে প্রভু শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত শ্রীরাম মন্দির উদ্বোধন উপলক্ষে ঘরে ঘরে রাম মন্দিরের ছবি, অক্ষয় চাল এবং পত্রক সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সে বিষয়ে এদিন বিশদ আলোচনা করা হয়। পরেশবাবু বলেন, 500 বছরের সংগ্রামের ফসল রাম মন্দির আজ বাস্তবে রূপ নিয়ে আমাদের স্বপ্ন সাকার হতে চলেছে। কয়েক জেনারেশনের পর আমাদের সৌভাগ্য হয়েছে এই রামলালার দর্শনের জন্য। আগামী দিনে অর্থাৎ উদ্বোধনের প্রায় 1 মাস পর সকল সনাতন ধর্মী ভাই বোনদের অযোধ্যার রাম মন্দির দর্শন করার আহ্বান জানান তিনি। এদিন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা পশ্চিম কাছাড় জেলা সমিতির সভাপতি পরেশ চন্দ্র পাল ও সম্পাদক প্রদীপ বৈষ্ণব সংঘ পরিবারের বিভিন্ন প্রখণ্ডে রাম মন্দিরের ছবি, অক্ষয় চাল এবং পত্রক পৌঁছে দেন। এগুলো আগামী 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে প্রত্যেক সনাতনী, বিশেষ করে রাম মন্দির নির্মাণে যারা নিধি অর্পণ করেছিলেন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। নমস্কার। আজ জারুলতলা বাজারে ভোলানাথ আশ্রমে পশ্চিম কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হল আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এই বরখলা যেটা প্রখণ্ড আছে সেই প্রখণ্ডে বিভিন্ন অঞ্চল থেকে কার্যকর্তারা এসেছেন। তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, মাতৃশক্তি, দুর্গা বাহিনী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু জাগরণ মঞ্চ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত ছিলেন। একটি সমন্বয় বৈঠকে আমরা 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই রাম মন্দিরের উদ্বোধনের ব্যাপারে যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেই প্রচারপত্রগুলা, রাম মন্দিরের ফটো, রামলালার ফটো এবং অক্ষয় চাল যেটা আছে সেইটুকু সুষ্ঠুভাবে বন্টনের জন্য বিভিন্ন অঞ্চলে, এই অঞ্চলে যত হিন্দু ভিলেজ আছে, সনাতনী মানুষ বসবাস করছেন, প্রত্যেক ঘরে ঘরে যাতে সেই পত্র পৌঁছে এবং নিমন্ত্রণ পত্র পৌঁছে তার জন্য আমরা একটা প্ল্যানিং করেছি। এখানে খুব উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে কার্যকর্তারা বিভিন্ন প্ল্যানিংয়ে অংশগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশা করি এই প্রখণ্ডে খুব সুন্দরভাবে কাজ হবে এবং যথাযথভাবে নিমন্ত্রণ ঘরে ঘরে পৌঁছাবে। ওই দিনের কার্যক্রমও যাতে যথাযথ হয় সেই পত্রকে লেখা আছে, সেইগুলা পালন করার জন্য আমি সনাতনী ভাই বন্ধু সবাইকে আবেদন রাখি। আমাদের যে 500 বছরের সংগ্রামের ফসল, সেটা যে স্বপ্ন সাকার হচ্ছে, অনেক জেনারেশন পরে আমাদের সৌভাগ্য হয়েছে এই রামলালার মন্দির দর্শনের জন্য এবং যারা আছেন হিন্দু ভাই বোনেরা আগামী দিনে এই অযোধ্যাতে যাওয়ার জন্য আমরা আবেদন রাখছি। সেটা বিশ্ব হিন্দু পরিষদ আমরা বিভিন্নভাবে ব্যবস্থা করে দেব। এখানে থাকা খাবারও ব্যবস্থা আছে সুন্দর, সেটা আমাদের সঙ্গে সহযোগিতা করলে আমরা সেই রামলালার দর্শন যাতে আপনারা করতে পারেন সেটা। তবে এটা ফেব্রুয়ারির পর থেকে, এই যে উদ্বোধনের পরে অন্তত 20-25 দিন এখানে যাওয়ার সুযোগ হবে না, এর পরবর্তীতে এখানে যাওয়ার সুযোগ হবে, এই আবেদন রাখি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।